তো হে গাইস, আমি সুদীপ। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগে থাকছে আমি সারাদিন কী করছি না করছি। তো প্রত্যেক দিনের মতন অবভিয়াসলি মায়ের বকাকেই ঘুম থেকে উঠতে হয়। চলো বাইরের দিকে যাওয়া যাক, কারণ এই সকালের টাইমটা বাইরে ওয়েদারটা খুব সুন্দর লাগে। কেন জানি না, আমি মাথা ধরে আমার এই চুলটা সবসময় উপর দিকে থাকে কেন, কী করে জানবো কবে যে এটা ঠিক হবে। তো অনেক জোর খিদে পেয়েছিল, মায়ের কাছে গেলাম দেখতে যে মা কী করছে। তো মোটামুটি দেখলাম মা রান্না করতে শুরু করে দিয়েছে। আমি ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি। চলো দেখি আজকে ব্রেকফাস্টে কী আছে। মা লুচি আর ঘুগনি করেছিল, তো এটা খেয়ে নিই, দিয়ে একটু বাইরের দিকে যাব। বাইরের দিকে যাব মানে আমাদের সাইডেই বাঁশবাগান আছে, ওখানটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে বলে তো ওখানেই বসে থাকবো। চলো এই যে সেই জায়গা, দেখে বন মনে হলো কিন্তু বন না। এখানে অনেক সবাই আসে বসে থাকে ঠান্ডার কারণে, কিন্তু আজ দেখছি কেউ আসেনি। এইখানে অনেকক্ষণ ওয়েট করার পরও যখন দেখলাম কেউ আসছে না, তখন ভাবলাম একটু গেম খেলাই যাক। গেম খেলতে খেলতে অনেক লেট হয়ে গেছিলো, মা বারবার কল করছিল চান করার জন্য। কেন জানি না এই চান করার সময় আমি কোনো আমার জামা প্যান্টই খুঁজে পাই না। এটা কি তোমাদের সাথে হয়? আর যদিও বা খুঁজে পাই তো দেখেছি একটা জামা পাত থেকে 10টা জামা পড়ে যাবে। অলরেডি বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, মা সেই কারণে অনেক বকাবকি করছিল। প্রায় 3টের কাছাকাছি বেজে গেছিলো। আমি এখানে চান করে চলে এসেছি, তো গিয়ে জামাটা পরবো, কারণ অনেক জোর খিদে পেয়েছে। মা এখানে খাবারটা দিয়ে গেল, দেখায় কি আছে। ভাত আছে, ডাল আছে, আলু মাখা আছে, আর চুনো মাছের ঝাল, আর একটা বড়া ছিল। খুবই সিম্পল একটা খাবার ছিল। তো চলো খাই। ভাতটা খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ শুনলাম নাকি পাশে বাড়ায় খেলা হচ্ছে। তো আমার একটা বন্ধু ফোন করে বললো পাশে বাড়ায় খেলা হচ্ছে, চ। আমি বলে দিলাম হ্যাঁ। তো এখন ওখানেই যাওয়া হচ্ছে। বন্ধু অনেকক্ষণ আগে এসেই ওয়েট করেছিল, এখন যাচ্ছে ওর KTM ডিউকে। কিন্তু ওখানে গিয়ে জানতে পারি আজকে খেলা না, কাল খেলা হবে। কত রাস্তা শুধুই গেলাম, তো এখানে দেখি বন্দে ভারত যাচ্ছে, তাই ভাবলাম একটা ভিডিও বানাই। কত সুন্দরই লাগছে না ট্রেনটা। কি করব, খেলা হবে না, তাই এখন দুজনা বাড়ি যাচ্ছি। কোথায়? বর্ধমানে পাওয়া যাবে না। আপনি কিছু বলবেন? বলবো আপনি ভালো আছেন, আপনার মা বাবা যেমন আছে, আপনার ভাই সবাই ভালো আছে। সবাই ভালো আছে, ঠিক আছে, কিন্তু আমি ভালো নেই। কি বলবি তুই? कुछ बोलेगा? বিকালে খেলা হবে বলে গেলাম, দেখলাম খেলা হয়নি, মুডটা খারাপ ছিল। দাদা বললো চ
চায়ের দোকান চা খেতে। তো ভাবলাম যাওয়া যাক, মুডটা ফ্রেশ থাকবে, ভালো লাগবে। তো এখন চলে এসেছি, চা বললাম, বললো কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবো। তো এখানে আমার চাও চলে এসছে, চলো খাই। কিছুক্ষণ আগে এদিকে অনেক বৃষ্টি হয়েছে, সে কারণে কারেন্ট নেই, ওই জন্য একটু অন্ধকার। আর যাই বলো, আমাদের এখানে চাটা খুব দারুণ বানায়। আর এই বৃষ্টির দিনে চা না কার খেতে ইচ্ছা করে বলো? আমার তো এই বৃষ্টির দিনগুলোই চা খেতে দারুণ লাগে। এক প্লেট আমি ঘুগনি নিয়ে নিয়েছিলাম। এখানে এতটাই অন্ধকার ছিল যে আমাকে তো দেখাই যাচ্ছে না। আর এইদিকে আমি কালুয়া অ্যাডাম। তো আজকের ব্লগটা এইটুকুই। ভাল লাগলে লাইক করে দিও। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো আমার পেজটা ফলো করে নিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চলো টাটা।